তোর মেরে আয় দেখছি আমার শক্তি ফেলে দিলি তোরা দুই বউকে যদি না মারতে পেরেছি তো আমার নাম তানিয়া না মাঝে তো কেঁচো আটা এইসব খেতে পছন্দ করি তুমি আমার মদ খাওয়াছো কেন দাদি তুমি কখন বাজারে গেলে মিথ্যা কথা বলছো তুমি তো আজকে বাজারে যাওনি পেছন দিকে আগুন বেড়ালো না কিন্তু কারেন্টে ধুঁ বেড়াতে লেগেছে তাহলে মনে হয় তোমার ভিতরকার ইঞ্জিন ডাউন আছে তার লাগি দাদু তাহলে মনে হয় তোমার চাঁদে যাওয়া হলো না যাক চাঁদের মধ্যে যাবো না মিষ্টি পরে খেলা হবে একটু গান করিলে ডাবের পানি তোমার কি লজ্জা করে না এই যে তুমি রোজ রোজ মদ খেয়ে টাকাগুলো নষ্ট করো একবার ভেবেছো যে তুমি রোজ রোজ এতগুলো টাকা নষ্ট করছো এই টাকাগুলো নষ্ট না করলে হয়তো তুমি একটা লকেট কিনে ফেলতা কি রে রোশন তুই টাকার কথা বলছিস আমাকে টাকা হচ্ছে হাতের ময়লা আজ আসে কাল ছাড়বে না আবার পরের দিন ইনকাম করবো আর তাছাড়া টাকা জমি জীবনে কি হবে তোর দাদির টাকা জমি ছিল তাতে কি হলো আমি তো চুরি করে মদ খেয়ে নিলাম কেপা তাহলে তুই বল এই বয়সে আমি টাকা জমি এখন করবো নাকি আকাশ মাতাল করবা কথা তো শুনবো না টাকাগুলো নষ্ট করো আমি তো টাকা নষ্ট করছি না আমি তো দেশের ভালো করছি দেশের ভালো করছো মানে আরে বুঝছো আমি মদ কিনছি সরকার ট্যাক্স পাচ্ছে সেইটা আজ রাস্তা তৈরি হয়েছে তাহলে দেখছি আমার জন্য দেশে কত কাজ হয়েছে দেশের জন্য তাহলে আমি কত ভাবছি আমি জানি তো দেশের লাগি তুমি অনেক কিছুই ভাবছো চলো এবার বাড়ি চলো চল তাহলে তোরা আমার শক্তি ফেলে দিলি তোরা দুই বউকে যদি না মারতে পেরেছি তো আমার নাম তানিয়া না হ্যালো এই ছাড়ো 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 মা বোমাদেরকে মেরে ফেলবা নাকি এই দেখো তোমার মা আমাদেরকে মেরে ফেললো ওই শুক্তির গন্ধতে আমরা থাকতে পারছি না তোমার মাকে বলতে গেছি বলি তোমার মা আমাদের সঙ্গে আই করলো মা ওই ধরে না খেলে কি হয় ওর গন্ধতে আমরাও থাকতে পারিনি সব ছুরি ফেল দেবো হ্যাঁ ভাই তাও ছুরি ফেলি রাতে এই গন্ধতে আমিও থাকতে পারিনি তোদের যখন এতই অসুবিধা শক্তি খেতে যা আমি আর জীবনেও শক্তি খাবো না হাই গো এমন ছেলে পেলে আমি পেটে ধরেছি কোনো কিছু খেতেও দেয় না
ঠিক আছে চলো, আপাতত ঘরে চলো। জানিস রওশান, দরজার পাশে যে পাপোশটা ছিল ওটা ছিঁড়ে একবারে ঝাঁঝরা হয়ে গেছে। তাই তোর আব্বুকে বললাম একটা ওয়েলকাম লেখা পাপোশ আনতে, তুই এখনো পর্যন্ত পাপোশ নিয়ে আসলো না। এই লোকটা যে কি করে! মা, আমি বুঝতে পেরে গেছি আব্বার কেন এত দেরি হচ্ছে। কেন রে, তোর আব্বার কেন দেরি হচ্ছে? দেরি কেন হচ্ছে বুঝতে পারছো না? আব্বা মনে হয় পাপুস তৈরি করে আসছে। এটা তো সায়নি জানতে দি শালা তৈরি করলি না কিনলি চলে এসেছি। আপু, পাপুস কিনে নিয়ে চলে এসছো? তাহলে এক কাজ করো, পাপুসটা আমাকে দাও। ওয়েলকাম লেখা পাপুস আমি পাটামতে সাইড করি। এইটা হাই বাজেটের পাপসলি চলে এসেছি। ইয়া ওয়েলকাম লেখা লাগবে না, পা মুসবি তো শান্তি শান্তি। লে সাইড করবে বলছিলি, সাইডটা করলে। मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। अब फैमिली আব্বা, এত কোয়ান্টলে চালের বস্তা পাপুস হবে কেন? আরে বস্তা তো কি হয়েছে, পা মুছার কাজটা তো চলবে। কি খসখসে দেখ, এক ঘষায় কাদা মাটি সব সাফ হয়ে যাবে। আমি ওয়েলকাম লেখা পাপোশ আনতে বললাম আর তুমি চটের বস্তা নিয়ে চলে এসছো। ইয়া বটুর সামনে তুলে মান সম্মান থাকবে? আরে মান সম্মান থাকবে না কেনে, পা মুছি ঘরে উঠলেই তো মান সম্মানটা থাকবে। তা না তো কাদা পেয়ে গেলে মানাবে? আমি ওটাই তো বলছি, ওয়েলকাম লেখাটা কই? একটা মানুষের বাড়ির পরিবেশ নয়? আরে তুমি বিশ্বাস করছো না তো, একটা কুটুম সাক্ষী আসুক, পা মুছবে তো বলবে হ্যাঁ রাশিদ ভাই একটা পাপোশ থুইছে, পা ঠাসা মুছছে, ক্লিয়ার হয়ে গেল। তোমার টাকা বাঁচানোর লেগে শুধু কি তুমি বুদ্ধি ছাড়াচ্ছি, দাঁড়াও। যেই মাথা থেকে বুদ্ধি এসছে সেই মাথা মুছবে পাপোশ দিয়ে। আরে দাদু, তুমি এই ভদ্রপুরে কি করছো? ও লাচি মাছ ধরছি। দাদু, মাছ ধরছো তো ছিপ কই? কেন দেখতে পাসিনি? এই তো শিব। কিন্তু দাদু, ছিপে গেলে তো বংশী লাগে। কিন্তু তুমি বর্ষি না দি ওই মদের বোতলটাকে চুপড়া ছোঁয়া তুলছো। এটা তোমার মাছ ধরার নতুন টেকনিক নাকি? আরে তোরা কি বুঝবি মাছ ধরার আসল টেকনিক? তোরা তো কেঁচু দিয়ে আটা দিয়ে মাছ ধরি, এটা মাছকে লোক দেখিয়ে ধরার টেকনিক। মাছে তো কেঁচু আটা এইসব খেতে পছন্দ করি, তুমি আমার মদ খাওয়াছো কেন? বুঝতে পারিনি তো, এই মদটা খাইয়ে ওকে আমি নিশা ধরাছি। এবার যখন ওর নিশা ধরে যাবে তখন ও আমাকে বন্ধু ভাবতে শুরু করবে। কিন্তু আজকে মাছগুলাকে ধরা যাবে না রোশন, আজকে ওদের সঙ্গে বন্ধু পাঠাবো, দি কালকে এসে ওদেরকে ডেকে ধরি ঝুলাই ভরি লিগে বাড়িতে ভেজে খেয়ে দিব। দেখলি আমার বুদ্ধিটা কেমন? ये सब क्या देखना पड़ रहा है? তোমার এই ফালতু বুদ্ধি ছাড়ো তো, দাদি এদিকে বাইরে ডাকছি, যা বাড়ি যাও। কাজ কাম করার নাম না, আর এখানে বসে আর করছে। কাজ তো গাধারা করে, আর বুদ্ধিমানরা অন্যকে দিয়ে কাজ করি না, যেমন আমি। আমি জানি তুই অনেক বুদ্ধিমান দাদু। চলো এখন বাড়ি চলো, নাহলে দাদি আবার ধাটালি কাটবে। জানা তো বাড়ি গেলে হলো, আগে বন্ধুত্বটা করিলি, আর একবার বন্ধুত্ব হয়ে গেলে আমি যখন ঘাটে পাড়ে আইবো যখন মাছগুলো আমাকে দেখে বলবে দাদু এসেছে, আর আমি ব্যাগটা পেতে দিব আর ব্যাগে ঘপ ঘপ কি ঢুকে যাবে, আর এই মাছ লিখি তো দাদিকে দিয়ে দিব, তো দাদি যা খুশি হবে। অনেক বন্ধুত্ব হয়েছি, এবার বাড়ি চলো তো।
আমার স্বামী মাঠ থেকে এসে যদি ভাত না পায় তাহলে আমার পিঠেও তো মার দিবে। তখন আমার মারটা তুমি খাবে নাকি? ক্যালাস্টারি করছো আবার এখানে। দাঁড়া, ঝামেলা যখন করবি ভালো করে কর। হ্যাঁ হ্যাঁ, ভালো করে করছি, দাঁড়া। এটার উপর সর, ভালো ভালো বলছি, না হলে আমার স্বামীকে তুই মার খাওয়াবো বলে দিচ্ছি। তোর ভাতারের একা হাত আছে, আমার ভাতারের হাত নাই। আমার ভাতারকে আসতে দে, তারপরে তোর পিঠে ছাল বড় করে তুলছি। এ তো কথা শুনলো না রে, একে দেখছি। ও আমাদের দুই বউ ঝগড়াতে, ও ঝগড়া করতে করতে বেলা যে কাটে। ও আমাদের দুই বউ बोला ना कबूकी नहीं करने का। শাশুড়ি হচ্ছে। এই কি করছো থামো থামো থামো। দেখো দিনে তোমার জামা কাপড়গুলো সব নোংরা হয়ে গেছে। তুমি মাঠ থেকে এসে তো বলবা যে রূপা জামাটা দে, আমি ঘুরতে যাব। তখন আমি কোথায় থেকে দিব? তার লাগি আমি বড় বোনকে বললাম যে বোন আমাকে পানিটা আগে দে, তারপরে তুই লিস। আর এই তা না করে আমার সাথে ঝামেলা করছে। তাহলে তুমি বলো ওই কি করতে হয়? কি করতে হয় মানে? রুকো চটপট যারা। ধরে ওকে বাজি দিতে হয়। চটপট করে আমাকে বাজি দিবি? দাঁড়া, আমার ভাতার আসুক। মা অমনি ভাতার আসলে আর ভাতারকে লাগিয়ে দিয়ে হয়ে গেল না। দাঁড়া, আমার ভাতার আসুক, আমিও লাগাচ্ছি। লাগা, তোর যাকে লাগাবি। তোর স্বামীকেও ধরে চটপট করে বাজি দিব। আমি কাঁচা জামা পরে বেড়াতে যাব আর এখানে ক্যালেস্টারি মারতে লেগেছে। এই পানি লাও তো। ওগো, তুমি সারাদিন মাঠে ভূতের মতন খাটো দুটো শান্তি করে খাওয়ার লেগি। তোমার সেই শান্তি আর এই চোখে সহ্য হচ্ছে না। কেন কেন কি হয়েছে? এই দেখো, তোমার লেগে কত যত্ন করে ভাত রাঁধার লেগে একটু পানি আনতে যাচ্ছে না, সেই পানিটুকু আমাকে দিল না। আবার বলছে কি না আমাকে চটপট করে ধরে বাজি দিবে। তুমি আসলে তোমাকেও নাকি চটপট করে বাজি দিবে। না না না, আর তো বাঁচি ধোয়া যাবে না। খুব সহ্য করেছি, আর সহ্য করবো না। এবার তোর নাক মুখ আমাকে ফাটিয়ে দিতে হবে। এটা সূর্যাই এখান থেকে সর, না হলে এটা দিনু 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 মার। মিনসি আবার লুক আছে কমনে, মারো মারো মারো, পিঠে দুমদাম করে চাপিয়ে দাও। তারপরে আমি দেখছি আমার ভাতারের সামনে আমাকে দুমদুম করে দিবে আর আমার ভাতার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। এই তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? দিনু তুমি বললে হবে না, দিদা ও ছোট পিঠে দুটো। ছোট ছোট ওনার গায়ে হাত দেওয়া যায়? ছোট বৌমার গায়ে যখন হাত দেওয়া যায় না, ছোট ভাইয়ের গায়ে তো হাত দেওয়া যায়। এই মিংসির হাতটা তোমরা ভেঙে দাও। দেখ ভাই ভাই মারপিট করা কেমন দেখায়। তোমার ভাইয়ের বিচার যদি তুমি না করো তাহলে আমি এই বাড়িতে আর থাকবো না। হ্যাঁ, তোমারও ভাইয়ের বিচার করো, তাহলে আমিও বাড়িতে থাকবো না। না না, বউ চলে গেলে ভাই ভাবে মানবো না। আজ আমি ধর থেকে মাথা আলাদা করে দিব। তোর মেরে আয় দেখছি। And his name is John C. মা ছাড়াও, আজ আমাকে কেউ ঠেকাতে পারবে না। এই সম্বন্ধে গাছি মেরে ফেলবো। আমিও তোকে ছাড়বো না রে জানোয়ার। তুই আমার বোর গায়ে হাত দিয়েছিস। এই তুই আমার বোর গায়ে হাত দিতে এসেছিস, আমি তোকে ছাড়বো। বাপ, এই বোর কথা শুনে বাড়িতে ঝামেলা করিসনি, এক্ষুনি বাড়িতে পুলিশ চলে আসবে। আমরা মেয়ে ছেলে একটু একটু করলে পুলিশ আসে না, আর তোরা করলে যে পুলিশ চলে আসবে। बात तो सही है। হ্যাঁ তাই তো, এই ছেলে কথা শুনে ঝামেলা করা যাবে না। তোদের কথা শুনে ঝামেলা করতে গেলে যখন পুলিশ চলে আসবে তখন তোর বাপ সামলাবে। হ্যাঁ, ঘরে চ। মেয়ে ছেলে যেমন তাই করগা। আমরা ঝামেলা করতে গেলে যে পুলিশ চলে আসবে। দেখলি, পুলিশের ভয় দেখে তোদের ভাতারদেরকে কিভাবে সাইজ করে দিলাম। যা, তোরা আপন আপন কাজ করগা। আমি বেঁচে থাকতে আমার ছেলে পিলের সঙ্গে ঝামেলা লাগাতে এসছে। আমি বেঁচে থাকতে ইয়া শুনবো না। আজ
খাবো। আর বুড়ি শাশুড়ি আমার সব জিনিসে ভাগ বসায়। আর ওই জল্লাদ বড় আছে, জীবনে কিছু বাপের বাড়ি থেকে খাইনি। আমার কিছু দেখলেই অমনি চুরি করে নি পালিয়ে যাবে। আজ যে তোরা কি করে লিছিস তাও আমি দেখছি। এইটা তার লেগে ঘরে কুনাই করছি। ইউ ভেরি চালাক ব্রো। এত সাথে জিনিস তৈরি করার পরে যদি কেউ চুরি করে নেয় তাহলে কি জানে সহ্য হবে? শোনা গো আমার খুব কষ্ট যে বলা। এবার গাফা ধুই আসি, তারপরে ঠান্ডা মাথায় বসি লাড়ুটা করবো। লাড়ু করি বইমে ভরি থুই 1 মাস ধরে খাবো, কি মজা। ছোট মাগি ঘরের মধ্যে এতক্ষণ ধরে কি করছিল? মনে হয় কোনো খাওয়ার জিনিসই করছিল। এই ছোট মাগির আবার স্বভাব খারাপ আছে, খাবার টাবার করলে আবার দিতে চায় না। চলো দেখছো মাগির কি স্বভাব খারাপ, খাবার দাবার করলে ঘর থেকে বেরাতে চায় না, কত একটু শাউরি খেতে দিতে হবে বলি। এমনই স্বভাব খারাপ মাগি। একটু যে শাউরি খেয়ে নিমন্ত্রণ করে খাওয়ায় তা খাওয়াবে না। আরে তোরা নিমন্ত্রণ করতে ভুলে গেলি তো কি হলো? এই দামে বিনা নিমন্ত্রণতেই সব সাবার করে দিনু। এই কটা মাল আবার তুই কি করবো? যাই এই কটা লেও চল যাই, মুড়িতে মাখি খাওয়া হবে। সাবাস। হ্যালো dum da dum dum da ওরা গেল। হায় 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 হায়, আমার কি সর্বনাশ হলো গো। আমি এত সুন্দর নারকেল কুড়ি ধুই কেন? একটু আজ নাই, কোন চুরি করলি রে? কিলো কি হয়েছে? তোর কি গুপ্তধন হারিয়েছে নাকি? না বোন, গুপ্তধন হারাবে কেন? তার চাইতেও বড় জিনিস হারিয়ে গেছে গো। আমি এক জগৎ নারকেল কুড়ি ধনু লাড়ু করে খাবো বলি, আর কে চুরি করে নিল? শোনা গো আমার খুব কষ্ট যে বলা। তোর নারকেল কে নিল তুই জানিস? তোর নারকেল মনে হয় হাঁটতে হাঁটতে চলে গেছে কমনে। তোমার আবার কথা, নারকেল কোনোদিন হাঁটতে পারে? তোমরা দুজনাই বাড়িতে ছিলে, মনে হয় তোমরাই লিয়েছো। ওছি ওছি, তুই আমার কেন দোষ দিছিস? আমি বয়স্ক মানুষ, আমার চুরি করার বয়স আছে। আরো বাড়িতে অল্প বয়সের লোক আছে, তাদেরকে একবার সুদা। বোন তুমি লিয়েছো নাকি? নারকেল দেখি আমার জি হাটকায়, ও কেন চুরি করতে যাব আমি? তোদের জিনিস তোরা দেখা। আমাদের দুই বউ। মা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি নারকেল খেতে পছন্দ করেন। আপনি মনে হয় চুরি করেছেন। দাঁড়ান, আপনার ঘরে ঢুকে দেখবো আমি। ये फंस गया सी। মা, আপনি বলে চুরি করেননি, তাহলে ইয়া কি? ইয়া কোমরে থেকে আসলো? মুখ সামনে কথা বল রূপা, ছিড়ি নেব তোর মুখের চুপা। এটা ধামা উল্টানো। আমিও ধামা উল্টানো। সিগরে বলেন এই নারকেল কুড়া কোমরে থেকে পেয়েছেন? কোথা থেকে পাবো আবার? আমি বাজার থেকে কিনে লাসনো লাড়ু করে খাওয়ার লাগি। तेरा तो गेम बजाना पड़ेगा। দাদি, তুমি কখন বাজারে গেলে? আমি তো কথা বলছো, তুমি তো আজকে বাজারে যাওনি। আমি তো সারাদিন আজকে বাড়িতে বসে আছি। তুমি যদি বাজারে যাও আমি দেখতে পাচ্ছ না। দেখো দিনি রওশন, তাহলে তোমার দাদির কি স্বভাব? যদি খেতে মন যায় তাহলে আমার কাছে চাইবে, তা না ও চুরি করে নিয়েছে। ছোটমা, তোমারও স্বভাব খারাপ আছে, চুরি করে নিয়েছে ঠিক করেছি। তুমি তো একটু দিবা না? আমি ছোট ছেলে, তাই আমাকে একটু দাও না। আমাকে দিলেও তো তোমার নারকেল কে চুরি করছি না চুরি করছি পাহাড়ে দুঃখ। বাপ, ভুল যেহেতু হয়ে গেছে, আপাতত মীমাংসা
চালাক ব্রো। মা আপনি যখন বাজারে যাননি নিশ্চয়ই আমার নারকেল চুরি করেছেন। সুজা হয়ে আমার নারকেলের টাকা ঘুরিয়ে দেন, না হলে চুল আপনার ছিঁড়ে দিব। ধামাটা কই রে? अता माझी सटकली হেপি ঝগড়াতে ও ঝগড়া করতে করতে বেলা যে কাটে। হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, আজকে আমাদের 5 মিলিয়ন সাবস্ক্রাইব পুজেছে, মানে 50 লক্ষ। তো এই খুশিতে আজকে আমরা ছোট্ট একটা অনুষ্ঠান করেছি কেক কাটার মাধ্যমে, এটা উদযাপন করব। গিয়াস ভাই বলো কিছু। একদমই তাই, রকি ভাই যেটা বলেছে একদমই তাই। আমরা আপনাদের ভালোবাসার চ্যানেল নাম্বার 1 গ্রামীণ টিভি, যেটা ইতিমধ্যেই 5 মিলিয়ন সাবস্ক্রাইবার অতিক্রম করেছে, শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে এটা সম্ভব হয়েছে। আর আপনারা যদি আমাদেরকে যেরকম ভালোবাসছেন এভাবেই ভালোবাসা দিয়ে যান, অতি অল্প সময়ের মধ্যেই আমাদের টার্গেট আমরা 10 মিলিয়ন সাবস্ক্রাইবার অতিক্রম করব। শুধু আপনাদের ভালোবাসা দরকার, এইভাবে পাশে থাকুন তাহলেই হবে। তোমরা কিছু বলবা? বলো, আমাদের ভিডিও কেমন লাগে জিজ্ঞাসা করো। আর তুমি লুকাইছো কেন? আমি বলতে পারিনি, বলতে চেষ্টা করো না। সারাদিন ভিডিও করছো, বলতে পারবে না মানে। তো বন্ধুরা, তোমাদের ভালোবাসায় আমরা আজ 50 লক্ষ পরিবার, মানে এই 50 লক্ষ শুধু আমাদের না, আমরা সবাই। হ্যাঁ, আমাদের এই গোটা টিমের হার্ডওয়ার্ক আর আপনাদের ভালোবাসা একসঙ্গে না হলে কোনোদিনও এই জায়গায় আমরা আসতে পারতাম না। তো বন্ধুরা যেভাবে আমাদেরকে সাপোর্ট করছে, এইভাবে সাপোর্ট করতে থাকলে আমরা একদিন 5 থেকে 10 মিলিয়ন পর্যন্ত চলে যাব। আর আমাদের আগে ছিল একটা চ্যানেল, এখন 35টা চ্যানেল হয়েছে। আর আজ আনন্দের দিন, তো বেলুনেও আনন্দ পেচ্ছে। রওশন, আমাদের কটা চ্যানেল? 35টা। সব চ্যানেলে ভিডিও হয় তো? সব চ্যানেলে ভিডিও আমরা আস্তে আস্তে করছি। আমাদের নতুন অডিশন হচ্ছে 16 তারিখ রবিবার। তোমরা যারা যারা আসতে চাইছো চলে আসো অডিশনে। তুমি কিছু বলবা? অডিশনে আসতে বলো। হ্যাঁ, তোমার সঙ্গে ভিডিও করতে চাইলে, তোমার সঙ্গে যদি কেউ ভিডিও করতে চায় চলে আসবা। এই 16 তারিখ রবিবার হচ্ছে তো? একটু দেখো তো, 16 তারিখ রবিবার আমাদের অডিশনে যারা যারা ছেলে মেয়ে আসতে চায় একটু আসতে বলো। আর একটা ভালো কথা, রওশন টিভিতে এখন নাম্বার 1 গ্রামীণ টিভির মতো বড় ভিডিও তোমরা ফ্যামিলির আমাদের সবার টিমের ভিডিও দেখতে পাবে। আশা করি খুব শীঘ্রই আমরাও যাচ্ছি ওই চ্যানেলটাতে, আমরা ভিডিও করব। তো আপনারা আরো আমাদেরকে ভালোবাসা দিতে থাকুন এভাবেই। হ্যাঁ, যেমন নাম্বার 1 গ্রামীণ টিভিতে ভিডিও আসে রেগুলার, একদম সেম টু সেম রওশন টিভিতেও দেওয়ার চেষ্টা করব। 16ই নভেম্বর আমাদের নতুন অডিশন করছে আমরা এই বছরে। প্রতি বছর যেভাবে আমরা অডিশন করি, 16ই নভেম্বর অডিশন। তোমরা যারা যারা আসতে চাইছো, ছেলে হোক মেয়ে হোক, তোমরা চলে আসো। তো এই বলে কেক কাটাটা শুরু করছি। কাকা আর ভাইপো, দেখি কেকটা কিভাবে কাটে। কাকা ভাইপো কি জড়ি? রেডি? হ্যাঁ, কাকা ভাইপো একসঙ্গে কাটো।